নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা গান ড্রপ করে দেওয়া হয়েছে, বাপ এসেছে, যার টিজার কালকে এসেছিল এবং সেখানেই আমি বলেছিলাম যে টিজারে এখন আমরা কিছুই দেখিনি, অনেক বড় কিছু আসবে। সাধারণত এই ধরনের গানে যেটা হয়ে থাকে, অনেক ডান্সার্স থাকে, অনেক কিছু থাকে, বড় স্কেল হয়, ক্যামেরা অ্যাঙ্গেলে আমরা ভেরিয়েশন দেখতে পাই। এগুলো আমরা কালকে যখন টিজার আসে তখনই কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম। দেখো, প্রতিটা জিনিস কিন্তু মিলেছে। এত বড় স্কেলে অনেক দিন পর দেবদাকে দেখলাম। ইনফ্যাক্ট এখানে আমার কিছু কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, যেমন বাচ্চাদেরকে ইউজ করা। সেটা দিয়ে যদি আমি বলি তাহলে আমাকে বলতে হয় খোকা চালু চিজ। যখন গানটা শুরু হয় খোকাবাবু সিনেমা, সেখানে শুরুতে সেই একটু গুবলু গাবলু বাচ্চাদেরকে নেওয়া, সেখানে দুটো বাচ্চার মধ্যে কথা হচ্ছে, একজন বলছে না তুই কিছু জানিস না। তো সেই বাচ্চাদের ওই জায়গাটা, সেখানেও কিন্তু কোথাও না কোথাও এই যে আসছে সুপার হিট হবে, বাম্পার হবে, এই যে কথাগুলো বলেছিল হিট হবে কোকাবাবু। হ্যাঁ, তো এখানে সুপারস্টারের কথা বলা হয়েছে, সুপারস্টার ফিরছে। আবার আমি যদি বেক প্রেস মারি, যেটা বিস্কুটের একটা দেবদা অ্যাড করেছিলেন, সমীর মুখার্জি গান গেয়েছিলেন, সেখানে দেবদা ট্রিমেন্ডাস ওয়েতে নেচেছিল। সেখানকার যেরকম ডার্ক একটা ব্যাপার ছিল, আবার তার সাথে সাথে একটা কালারফুল ব্যাপারও ছিল, সেরকম এখানকার অ্যাপ্রোচ রয়েছে ভিডিওর। মানে সেই পুরনো দেবকে পাচ্ছি। পুরনো দেবের একটু বয়স বেড়েছে ঠিকই, কিন্তু কিচ্ছু চেঞ্জ হয়নি। সেই সোয়াগ, সেই অ্যাটিটিউড, সেই এখনো পর্যন্ত বডির ফ্লেক্সিবিলিটি, কিছু কিছু স্টেপ এত সুন্দর করেছে, মনে হচ্ছে না লোকটার 42 বছর বয়স হয়ে গেছে। আমরা 12-13 বছর আগে এই লোকটাকে ওইভাবে দেখতাম। সেই সমস্ত কিছু পুরনো দেব, পুরনো কথা মনে করিয়ে দেয়। এবং এখানে একটা লিরিক্স রয়েছে যেটা চ্যালেঞ্জ নিবি না সালা, সেটা বলে, অর্থাৎ ফ্যানদেরকে হোমাজ দেওয়া, দেবদাকে হোমাজ দেওয়া। সেই বলতে গেলে ফ্যান সার্ভিস একটা বলা যেতে পারে এখানে দেব ফ্যানদের জন্য। যারা একদম ডাইহার্ট দেব ফ্যান, তারা কিন্তু এটা ভীষণভাবে এই লাইনে সিটি হাততালি মারবে সিনেমা হলে বসে। আমি এই গানটা রিপিটে দেখেছি, এখনো পর্যন্ত বোধহয় কিছু না 20-22 বার হয়ে গেছে, এতবার দেখে ফেলেছি। অ্যান্ড দেখতে দেখতেই অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতে দেরি হয়ে গেল, এত দেরি হচ্ছে। মানে এতবার দেখেই গেছি আর কি, ভালো লেগেছে। এবং আমি এটা সারাদিনই দেখবো যতক্ষণ না পচে যাই। মানে আগে একটা টাইম হতো সঙ্গীত বাংলায় এক্সক্লুসিভ গান শোনার জন্যই শুধুমাত্র খুলতাম, বারবার শুনতাম 3-4 দিন শোনা হয়ে গেলে তারপর আবার এক সপ্তাহ পর নতুন গান ঢুকতো, তখন আর শোনার ইচ্ছাটা থাকতো না, তো বারবার শুনেই যেতাম। সেই ফিলটা অনেকদিন পর পেলাম কোন একটা এই টাইপের নাচের গানের জন্য। মাঝে তো দু একটা গানের ক্ষেত্রে পেয়েছি, বাট অনেস্টলি স্পিকিং দেবদারও কোনো গানের জন্য এতটা এক্সাইটমেন্ট ছিল না। ইনফ্যাক্ট খাদানেরই কোনো গানের মতন এই গানটায় যে এক্সাইটমেন্ট ছিল, এই গানটার জন্য যে এক্সাইটমেন্ট আমার ছিল, সেটা অন্য কোনো গানের জন্য আমার ছিল না। কারণ আমরা দেবদাকে দেবদা বানিয়েছিলাম এই সমস্ত শুনে, ওই এন্ট্রিতে পাগলু ডান্স, ভজ গৌরাঙ্গ, এই সমস্ত হতো, তো চ্যালেঞ্জ রিমিনা সালা চ্যালেঞ্জ 2-তে তাই দেখে আমরা বানিয়েছি। বা দুজনে টাইটেল ট্র্যাক যখন দেবদা ট্র্যাকে দৌড়াচ্ছেন, তখন দুজনে গান হচ্ছে। তো সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে আর কি দেবদা হন আর কি তখন। তো সেই সমস্ত এলিমেন্টস রয়েছে। এবং এখানে যে শয় সেই সর্দার হয়, আমরা এটা শুনেছিলাম যখন প্রথম আমাদের কাছে ঝলক আসে, হ্যাঁ টিজার আসে, তখন কিন্তু যে শয় সেই সর্দার হয়। তো সেইটা এখানে লিরিক্সে কিন্তু ইউজ করা হয়েছে, এটা পরে শুট করা। তো সমস্ত কিছু ডায়লগ কি কি রয়েছে, কি কি ড্রপ করা হয়েছে, সেই সমস্ত কিন্তু মাথায় রেখে আমাদের সামনে আনা হচ্ছে। এইটা কাইন্ড অফ ট্রিবিউট। আমি কালকেই বলেছিলাম যে হিরোকে ট্রিবিউট দেওয়া হবে, হিরোকে ট্রিবিউট দেওয়া হচ্ছে, সুপারস্টার ফিরছে, সুপারস্টারকে ট্রিবিউট দেওয়া, এবং তার সাথে সাথে এখানে ক্যারেক্টারটা কেমন হবে সেটাকে তুলে ধরা। এখানে যদি তোমরা লিরিক্স একটু ফোকাস করো তাহলে বুঝতে পারবে যে ক্যারেক্টারটা কেমন, কি তার রুল রয়েছে। জোর যার হয়, মুলুক তার হয়, তারই রাজত্ব, হ্যাঁ চোখ দিয়ে তাকালে গেলে দেবো, এই সমস্ত কথাবার্তা রয়েছে আর কি। মানে তার রাজত্ব, সেই রাজা এখানে যেভাবে বসেছে, বিশেষ করে চেয়ারটা, আমার যে চেয়ারটায় বসে দেবদা কথা বলছেন বা সোয়াগ দেখাচ্ছেন, অ্যাটিটিউডটা দেখাচ্ছেন, ওই চেয়ারটা আমার ভাই ব্যাপক লেগেছে, চরম, মানে হেভি ডিজাইন করা চেয়ার ওটা। ওই চেয়ারটা আমি সামনে দেখতে যাই, কোথায় পাওয়া যায় ওই চেয়ারটা, ওই চেয়ারটা আমার ব্যাপক লেগেছে। চেয়ারটা ভালো, সেট ডিজাইন ভীষণ ভালো, এক জায়গায় দাঁড়িয়ে করছে না, হয়তো একটাই ওয়্যার হাউস, হয়তো একটাই ফ্যাক্টরির ব্যাকড্রপে, কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে শট নেওয়া হয়েছে, ফাস্ট হয়েছে গানটার অডিওটাও ফাস্ট, এবং লাস্টের দিকে দুর্দান্ত ভাবে ফাস্ট হয়ে যায়, একদম মানে একদম গায়ে কাটা দেওয়ার মতন ফাস্ট হয়ে গেছে আর কি। জাস্ট শুনতে শুনতে গায়ে কাটা দেবে। ওভারঅল একদম সিনেমাতে দেবদার চরিত্র কোনো একটা, এবার কোনটা, যেহেতু দুটো দেখে ফেলেছি আমি জানি না, সেই জায়গায় একটা সাসপেন্স ক্রিয়েট তো হয়ে রয়েছেই আমাদের কাছে, সেটা সিনেমা হলে গেলে ডিসক্লোজ হবে। এবার দেবদার এখানে চরিত্রের বৈশিষ্ট্য, সিনেমাতে কেমন দেবদা, সেই চারিত্রিক বৈশিষ্ট্য এই গানের মাধ্যমে উঠে আসে, এবং সুপারস্টার দেবকেও কিন্তু ট্রিবিউট দেওয়া হয়, এটা আমি অলরেডি বলে আসছি।
রাজার রাজা গানের ক্ষেত্রেও তাই ছিল, রাজার রাজা এলো, এটাও কিন্তু একটা তাই। এবং একটা আক্ষেপ আমার যে এই গানটা যদি আগে ড্রপ করে দেওয়া হতো, স্টেজগুলো জাস্ট কেঁপে যেত, যেখানে যেখানে দেবদা যাচ্ছেন না এইটা যদি বাজতো। আমি তো নিজে জাংশনে উপস্থিত ছিলাম, আমি দেখেছি রাজার রাজা বেজেছে। রাজা রাজা এর সামনে কিছুই নয়, রাজার রাজাতেই সব জায়গায় কাঁপছে, কিন্তু এই গানটার সামনে কিছু না। দেবদা যদি এটা আগে ড্রপ করে দিতেন এবং এইটা যদি চারিদিকে প্রমোশনে যেখানে দেবদা যাচ্ছেন যদি বাজতো, ভাই পাগল হয়ে যেত মানুষ, মানে গানেই মানুষ পাগল হয়ে যেত রিপিটে যখন বাজতো। এটা ভালো হয়েছে, দেখতে প্রচন্ড ভালো হয়েছে। ঈশান মিত্র গলা বেশ ভালো লাগছে, এই টাইপের একটা মাসি গানে ভালো ইউজ হয়েছে গানটা ভালোভাবে করা হয়েছে, মাথায় রেখে সমস্ত লিরিক্স লেখা হয়েছে। ওভারঅল গানটা রিপিট ভ্যালু রয়েছে, রিপিটে দেখার মতন গান হয়েছে। অনেক দিন পর দেবদাকে এইভাবে নাচতে দেখলাম, ব্ল্যাক ব্লেজার মানে ব্ল্যাক জ্যাকেট, অরেঞ্জ জ্যাকেটে দেখতে প্রচন্ড ভালো লাগে, বিয়ার্ডে দেখতে ভালো লাগছে। দেবদার এখন যেরকম লুকটা হয়েছে না, বিয়ার্ডের খুব প্রয়োজন, এবং দেবদা সেটা বুঝেছেন। আমার ভালো লাগছে যে দেবদা বিয়ার্ডটা রেখে তাতে অ্যাটিটিউডটা আরো ভালো ফুটে উঠছে। যে জিনিসটা আমার একটা মনে হলো, ছোট্ট জিনিস, খুব ছোট্ট জিনিস, এমন কিছু নয়, যা দেখিয়েছে তার সামনে এটা ফিকে, কিছু মনেই হচ্ছে না। সোয়াগ দেখিয়ে দিয়েছে, ডান্স দেখিয়ে দিয়েছে, গ্র্যান্ডার দেখিয়ে দিয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেলস দেখিয়ে দিয়েছে, ডার্ক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, ফ্যাক্টরির বিভিন্ন ব্যাকড্রপ রয়েছে, ফ্যাক্টরিকে দেখানো হয়েছে, লেবারদের যেরকম ফ্যাক্টরির ড্রেস হয় সেই ড্রেস দেখিয়ে দেওয়া হয়েছে, একদম রিয়েলিস্টিক অ্যাপ্রোচ। এমনকি যে অস্ত্রগুলো রয়েছে, দেবদা কুড়ুল ঘুরিয়ে আটকাচ্ছে এবং হাতে যে অস্ত্রটা রয়েছে ওটা আমি জানি না, তবে ওটা কিন্তু বেঙ্গল সেন্ট্রিক অস্ত্র। ওইটা শিকার করতে পারে জঙ্গলে, হয়তো বা শিকার করে, আমি এক্সাক্ট জানি না, আর ওটা কিন্তু বেঙ্গল সেন্ট্রিকই অস্ত্র। যেমন আমরা সাউথের ক্ষেত্রে দেখে থাকি কাটারি, ওই টাইপের দা টাইপের জিনিস, কিন্তু এইগুলো কিন্তু এখানে যেটা ইউজ হচ্ছে বাংলার অস্ত্র। তো সেই জিনিসটা একটা ভালো দিক। সবকিছুর পরে, এতগুলো ভালো দিকের পর, যেটা ছোট্ট আমার জিনিস মনে হয়েছে, এখানে যিনি কোরিওগ্রাফ করছেন একটু কঠিন যদি আর একটু স্টেপ দিত তাহলে আরো দেখতে মজা লাগতো। কারণ দেবদা নাচতে দারুণ পারেন, আমরা দেখে এসেছি। দেবদা কি পারে এই প্রশ্ন রাখার যোগ্যতা আমাদের নেই, কারণ পশ্চিমবাংলায় নাচটা দেবদাই এনেছেন। তো সেই লোকটাকে কিন্তু নাচানো যেত। এরকম একটা গান যেটা মারাত্মক লেভেলে ডান্স নাম্বার হয়েছে, তাতে কিন্তু দেবদাকে আরো কঠিন স্টেপ দিয়ে কিন্তু আরো ভালো নাচানো যেত। এই জিনিসটা আমার একটু মনে হয়েছে। বাদ বাকি ওভারঅল জাস্ট দাপিয়ে কাঁপিয়ে হয়েছে ভাই এই গানটা। মানে এর আশেপাশে কেউ নেই এখন, যে কতদিন আমি এটা রিপিটে শুনবো, বারবার শুনেই যাচ্ছি, আরো শুনে যাবো সারাদিন। আর বেশি কথা বলবো না, যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও। আমার মনে হয় আমার দর্শকরা সবাই দেখে নিয়েছে, রিপিটে দেখতে থাকো।